গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি সকাল যে হয়েছে সে খেয়াল কি আছে? হ্যাঁ, আমি তো কাজ কাম কিছুই করি না, বসে বসে খাই। দেখো না তুমি, বলি আমি কাজ না করলে বাড়ির কাজগুলো কে করে দিয়ে যায় শুনি? তোমার আর কি কাজ শুনি? দুটো রান্না করি একেবারে বাড়ি উদ্ধার করে ফেলো। সব কাজ তো আমিই করি। সংসারে পুরুষের অবদান বেশি, সেটা তো মানতে চাও না। আমি মানি না এসব। সংসারে নারী পুরুষ দুজনেরই সমান অবদান, বুঝলে তুমি? আচ্ছা বাবা, বুঝলাম। এখন আমাকে দুটো খেতে দাও দেখি। খেয়ে মাঠে যাব। ফসলগুলো শীত বেশি আসবার আগেই বাজারে তুলতে হবে। ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খেতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শিবু কোথায়? এখনো ঘুমাচ্ছে নাকি? না না, সে কি ঘুমানোর বান্দা নাকি যে ঘুমাবে? সেই সকালে উঠেই খেলতে গেছে ও বাড়ির সমুর সাথে। কতবার বলি ওদের বাড়িতে না যেতে, সে আমার একটা কথা যদি শোনে। থাক, সে ছোট মানুষ, ও কি আর বুঝবে আমাদের মাঝে ঝামেলা? ওর বাবা মা যদি আগ বাড়িয়ে ঝগড়া না করে তবে তো সবাই মিলেমিশে থাকতাম আমরা। না বাবা, ওদের সাথে মিশে আর কাজ নেই আমাদের। ওদের সাথে ঝগড়া করে আমি পেরে উঠি না বাপু। তার থেকে এমন আলাদা থাকাই ভালো। আচ্ছা গিন্নি, আমি মাঠে যাই এখন। অনেক কাজ আছে মাঠে আজকে। তুমি আবার ওদের সাথে লাগতে যেও না জানো। তা আমাকে কিছু বললে কি আমি তাদের ছেড়ে কথা বলবো নাকি? যা ভালো বোঝো করো, আমি এখন গেলাম। আচ্ছা, সাবধানে যেও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, বোঝো না তুমি? আহ, হয়েছে হয়েছে। মনে হয় গ্রামে আমি একাই সুন্দরী, আর কেউ নেই এই গ্রামে। সত্যিই তো। এই গ্রামে তো আর এমন সুন্দরী বউ কাউকে দেখি না। আমার তো মনে হয় শুধু এই গ্রামে না, এই পৃথিবীতে তুমি একাই সুন্দর আর বাকি সবাই কুৎসিত। কি যে বলো না তুমি! পাশের বাড়ির জয়া দিদি তো অনেক সুন্দর। তার নাকি রাজপুত্রের সাথে বিয়ে ঠিক হয়েছিল। কপালের জোরে আর সেটা হয়ে ওঠেনি। আমার তো রাজপুত্রের সাথেই বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু কি করব বলো? রাজপুত্রের সাথে বিয়ে করলে কি আর তোমার মতন বিশ্ব সুন্দরীকে এইভাবে কাছ থেকে দেখতে পেতাম আর? ওগো, দেখছো আমাকে নিয়ে কেমন উপহাস করছে, আমার রূপ নিয়ে তামাশা করছে। আহা গিন্নি, তুমি মন খারাপ করছো কেন? আরে রূপ না থাকলেও হারান দাদার বউয়ের কথায় গুণ আছে বলতে হবে। সে গুণ তো থাকতেই হবে, না হলে আপনাদের মতন মানুষের সাথে কি করে পেরে উঠি বলুন তো দাদা? বিধাতা যদি এই গুণটা না দিতেন, তাহলে তো এখানে বাস করাই হতো না আমাদের। ওগো, তুমি পারবে না ওদের সাথে মুখ নাড়িয়ে। ওরা যে বড্ড খারাপ। চলো, আমরা ঘরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। সকাল সকাল মন মেজাজ বিগড়ে যায় তোমাদের কারণে। শান্তিতে একটু কাজ করার জো নেই। সকাল সন্ধ্যা শুধু ঝগড়া লাগার ফন্দি। না গিন্নি, আর বাইরে থাকা যাবে না। হারান দাদার বউ খেপেছে, চলো চলো ঘরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই যাও বাপু। আসো কেন আমার সাথে লাগতে তোমরা? হ্যাঁ হ্যাঁ, তাই যাচ্ছি। কিরে হারান, কেমন আছিস তুই? তোকে তো আর এখন দেখাই যাচ্ছে না। আগে সে কথা আর বলবেন না দাদা। খেতে এবার ফুলকপির ফলন ভালো হয়েছে, সেগুলো নিয়েই একটু ব্যস্ত ছিলাম। শীত বেশি হলে তো আবার ওগুলো বাজারে বিক্রি করতে পারবো না, সব নষ্ট হয়ে যাবে। আমি এবারে ফুলকপির চাষ না করে কি ভুল করলাম তাহলে? সবার ফুলকপির ফলন ভালো হয়েছে দেখছি। আমি তো এবার ধান বুনেছি খেতে। হ্যাঁ, এই ধান তো সারা বছরই চাষ করি। এই মৌসুমের সময় একটু মৌসুমী সবজি তরকারি না চাষ করলে হয় নাকি? সেটা তুই ঠিকই বলেছিস। এবার থেকে আমিও তাই করব। শুনেছি খেতে এক ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা কমে যায় আর আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তাই আমি সব রকম ফসলে চাষ করি এখন। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস হারান। আমিও একবার একটা প্রশিক্ষণে শুনেছিলাম, জমিতে একই ফসল বারবার চাষ করলে জমির উর্বরতা নষ্ট হয়। হ্যাঁ দাদা,
তা এবারে শীতে সবাইকে পিঠে খাবার নিমন্ত্রণ করেছেন তো দাদা? জানি না রে, এবারে খেজুরের রসের বড্ড সংকট। কোথাও খেজুরের রস পাওয়া যাচ্ছে না। তোর বাড়ির পাশে রতনদের বাড়িতে একবার যাবো ভাবছি। কেন, রতনদের বাড়িতে কি দাদা? আরে রতনদের তো খেজুরের গাছের বাগান আছে, সেখানে নাকি এবার ভালো খেজুরের রস পাওয়া যাচ্ছে। সবাই তো ওখান থেকেই নিচ্ছে। তা তুই একবার কথা বলে দেখবি নাকি? না না দাদা, ওদের সাথে আমাদের একদম বনিবনা নেই। ওরা উঠতে বসতে কথায় কথায় আমাদের সাথে গা বাঁধিয়ে ঝগড়া করতে আসে। তাহলে তো ব্যাপারটা খুব খারাপ দেখছি। তা তোদের এই দ্বন্দ্ব তো মেটানো দরকার, না হলে তো পরে বড় আকারের ঝামেলা হয়ে যাবে। আমরা তাদের সাথে মুখ লাগাই না, দেখি সবাই মিলে বসে একদিন এর একটা সুরাহা করতে হবে। ঠিক আছে, তাহলে একদিন সবাই মিলে বসে এর একটা বিহিত করব আমরা, কেমন? ঠিক আছে দাদা, এখন তাহলে যাই আমি। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, বাড়িতে গিয়ে দুটো খেয়ে নি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, আমিও বাড়ির দিকে যাব। আরে হারান দাদা, যে কেমন আছো দাদা? এই পথে তো তোমাকে আর এখন দেখাই যায় না। তা তুমি তো একেবারে ডুমুরের ফুল হয়ে গেছো দাদা। আরে তেমন কিছু নয় রে ভোলা, আসলে জমিতে এবার ভালোই ফলন হয়েছে বুঝলি। সেগুলো দেখাশোনা করতে করতে আর চা খাবার সময় পাই না রে। তা চা দেবো নাকি এখন তোমাকে? আরে চা দিবি মানে? আলবাত দিবি। চা খাবার জন্যই তো তাড়াতাড়ি কাজ শেষ করে এসে বসলাম তোর দোকানে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো দাদা, আমি এক্ষুনি চা দিচ্ছি তোমাকে। ঠিক আছে, দে। আরে রতন দাদা, যে কেমন আছো রতন দাদা? এই তো বেশ ভালোই আছি রে ভোলা, তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি দাদা। তা কি মনে করে এলে হঠাৎ? তা কি আর করব বল, আমরা তো আর লোকের মতো কাজ ফেলে রেখে বসে থাকবার মানুষ নই। আমাদের বাপু অনেক কাজ আছে বুঝলি ভোলা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। বুঝলি ভোলা, মানুষের পেছনে লাগা যাদের কাজ, তারা বেকার বসে থাকবে কিভাবে? হ্যাঁ, মানুষের পেছনে লাগাই তাদের কাজ, আর এভাবেই সময় কেটে যায় তাদের, তাই না? আরে আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে যার তার পেছনে লাগতে যাব। এই ঘরের খেয়ে পরের মোষ তাড়ানোর বাসনা আমার নেই রে ভোলা। এই দেখেছিস তো ভোলা, কথায় আছে না, কথা বলি সবার মাঝে আর যার কথা তার বুকে বাজে। অবশেষে মানুষ স্বীকার করলো যে তারা মানুষের পেছনে লাগে। কি শুরু করলে বলো তো তোমরা? তোমাদের জন্য তো আমাদের মাথা ঘোরা শুরু হয়ে গেছে। কিভাবে থাকো তোমরা পাশাপাশি?